আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হাজির করেছি। তোমরা আমাদের বোর্ডে দেখতে পাচ্ছ, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদেরকে কিছুটা হলেও কিছু শিখিয়ে দেওয়ার। আমরা দীর্ঘদিন ধরে আমাদের কোচিং এ থেকে আমাদের স্টুডেন্টকে শিখিয়ে আসছি। তো আমাদের স্টুডেন্টরা চাওয়া ছিল যে স্যার আপনি আমাদের ক্লাস বাদেও কিছু অনলাইনে ক্লাস দিয়েন। তো তারই ধারাবাহিকতায় আমরা আবার একটি নতুন ক্লাস এনেছি। বিশেষ করে যারা আমাদের ক্লাসে উপস্থিত থাকতে পারে না অনেক সময়, এবং যেসব স্টুডেন্ট গুলা আছে যারা আসলে অনলাইন ভিত্তিক ক্লাস করে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই ক্লাসগুলো। তো আমরা আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুকে একটা বিষয়ে বলছি যে আমরা আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিই। সাবস্ক্রাইব করে দিলে আসলে আমরা আমাদের প্রতিনিয়ত যে ভিডিওগুলা দিতে আছি তোমাদের সাথে, সেগুলা নিশ্চিত তোমরা সঠিক সময় পেয়ে যাবে। তো আর বেশি কথা বলছি না, আমরা চলে আসি আমাদের ক্লাসে। আজকে আমি ট্যাগ কোশ্চিন নিয়ে একটু আলোচনা করব। তো ট্যাগ কোশ্চিন আজকে এমন ভাবে শেখাবো, আমি এটুকু আশাবাদী যে একটা ক্লাসেই তোমাদের জন্য যথেষ্ট। কিভাবে ট্যাগ কোশ্চিন আমরা পাস পেতে পারি, যারা 2026-এ পরীক্ষা দিবে, 2027-এ এসএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য এই টপিকসটা অন্যতম গুরুত্বপূর্ণ। তো আমরা তাদের জন্য এটি এনেছি। খেয়াল করো, ট্যাগ কোশ্চিন এমন একটি আইটেম যেখানে একটা স্টুডেন্ট যদি খুব গুরুত্ব সহকারে একটু শেখে, তো সে 5-এ 5 পাবে। আমি আজকে তোমাদের 5 পাইয়েই ছাড়বো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখানে দেখো যে অক্সিলারি ভার্ব এনেছি। আমরা জানি যে অক্সিলারি ভার্ব এবং মোডাল অক্সিলারি ভার্ব এই সব মিলে টু বি ভার্ব, এই সবগুলা মিলে আমাদের 24টা অক্সিলারি ভার্ব আছে। আমরা এখানে সেই 24টা অক্সিলারি ভার্ব নিয়ে এসেছি। দেখো, ট্যাগ কোশ্চিন করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই অক্সিলারি ভার্ব গুলার সাথে খুব ভালো রকম পরিচয় থাকতে হবে। দেখো, আমরা এখানে am, is, are, have, has, was, were, had, shall, should, will, would, may, might, can, could, must, dare to, ought to, need to, used to, do, does, did। তোমার বাড়ির পাশের লোকটাকে তুমি ঠিক যেভাবে চেনো, মনে করো যে হাজার মানুষ, লক্ষ মানুষের মধ্যে যদি ছেড়ে দেওয়া যায়, ওই মানুষটিকে তুমি চিনে নিতে পারবে না? অবশ্যই পারবে। কেন? তুমি তার ফেসটাকে চেনো, জানো। এই জন্য ঠিক হাজার শব্দের মধ্যে, অগণিত শব্দের মধ্যে এই ট্যাগ কোশ্চিন করার সময় তুমি দেখবে যে কোনটা অক্সিলারি ভার্ব। যদি তুমি অক্সিলারি ভার্ব চিনতে পারো, তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না। ঠিক তোমার বাড়ির পাশের মানুষটাকে যেভাবে চেনো, ঠিক ওই রকম চিনিয়ে নাও তুমি তোমার এই অক্সিলারি ভার্ব। তাহলে তুমি দেখবে 50% ট্যাগ কোশ্চিন এর মধ্যেই হয়ে গেছে। কেমন? আমরা একটু উদাহরণে আসি, তোমাকে বোঝাচ্ছি। আমরা 1 নম্বর উদাহরণ দিচ্ছি যে হি ইজ ইটিং রাইস। আমরা যদি লক্ষ্য করি এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা, তো নিশ্চিত ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তো ট্যাগ কোশ্চেনের প্রথম নিয়ম হচ্ছে যে আমরা এই ইজ কে এই জায়গায় আনবো, আনার পর এর সাথে নট দিব। তবে নটটা আমরা সংক্ষেপে, আমরা জানি যে নটের বানান হচ্ছে এনওটি, তো আমরা এই এনওটি নটটা দিব না, না দিয়ে এন অ্যাপোস্ট্রফি টি দিব, দি ইজেন্ট। এরপরে যে সাবজেক্টটা আছে এটা আমরা এখানে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন নিচে আন্ডারলাইন, ব্যাস ট্যাগ কোশ্চেন হয়ে গেল। দেখো, ইজ ছিল অক্সিলারি ভার্ব, কারণ এই যে ইজ অক্সিলারি ভার্ব আমরা খুঁজে পেলাম। এই ইজকে আমরা এখানে শুরুতে নিয়ে গেলাম, এনটি বসিয়ে দিলাম, দিয়ে আমরা সাবজেক্ট বসান, শেষ। তারপরে আমরা যদি আরেকটা উদাহরণ দিই, দেখো যে she had done this work। আমরা এই সেন্টেন্সটা যদি ট্যাগ কোশ্চেন করি, তাহলে আমরা সর্বপ্রথম যে বিষয়টা ভাববো সেটা হচ্ছে আমাদের মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা। এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তো আমরা এই জায়গাটায় নিয়ে আসলাম, আনার পর এর সাথে আমরা সংক্ষেপে নোট দিব,
হ্যাডেন্ট, এরপর সাবজেক্ট যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেব, শেষ। ট্যাগ কোশ্চেন শেষ। তাহলে আমার মনে হয় না যে এই অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব গুলো দিয়ে যেগুলো আছে 24টা অক্সিলারি ভার্বের মধ্যে তুমি যেটাই পাবে ওইটাকে আগে ফার্স্ট ধরবে, ধরে ওর সাথে এনটি যোগ করে দিলেই তোমার অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমাদের কয়েকটা জিনিস ব্যতিক্রম আছে, আমরা একটু লক্ষ্য করি। এই জায়গায় দেখো যে তিনটা জিনিস একটু নোট করে লিখেও নিতে পারো তোমরা। এম প্লাস নট সমান সমান তোমরা আরএন্ট অথবা এনএন, তবে এনএনটা না দিয়ে আরএনটা দেওয়াটাই বেটার, আরএনটাই দিবা। এরপরে উইল, উইল প্লাস নট সমান অ্যান্সার হবে ওন্ট। শ্যাল প্লাস নট সমান শ্যান্ট। এরপরে আরেকটাও এখানে আনা যায়, ক্যান প্লাস নট সমান সমান হচ্ছে ক্যান্ট। এই যে এখানে চারটা জিনিস আমি আনছি এই 24টা অক্সিলারি ভার্বের মধ্যে। এই চারটা অক্সিলারি ভার্ব হচ্ছে একটু এক্সেপশনাল, আমাদের জন্য একটা ব্যতিক্রম। কেমন? এম এর সাথে নট যোগ করলে সেটা আরেন্ট অথবা এইনেন্ট, হ্যাঁ এইনেন্টটাও দিতে পারো, এরকম এইনেন্ট হয়, তবে আরেন্টটা দিবা। উইল প্লাস নট এর সাথে আমরা যদি উইলের সাথে যদি নট যোগ করি তাহলে সেখানে ওন্ট হয়ে যাবে, শ্যালের সাথে নট যোগ করলে শ্যান্ট হবে, এবং ক্যানের সাথে নট যোগ করলে সেটা ক্যান্ট হবে। মানে ডাবল এন হবে না, এখানে একটাই এন। এটা হচ্ছে ব্যতিক্রম। কেমন? আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা এই জিনিসটা তোমাদেরকে দেখাতে পারি। দেখো যে আমি যদি লিখি যে আই উইল গো ইওর স্কুল, হ্যাঁ এই সেন্টেন্সটায় আসো। তো এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের উইল। আমরা এখন যেহেতু এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তো এটার সাথে আমরা নট যোগ করব। তাহলে উইলের সাথে নট যোগ করলে আমরা এই যে নিয়মটা লক্ষ্য করো, উইলের সাথে নট যোগ করলে সেটা ওন্ট হয়ে যায়। এই যে আমরা ওন্ট দিলাম, সাবজেক্ট ছিল কি? সাবজেক্ট ছিল হচ্ছে আই, আমরা আইটাকে এখানে ইনপুট করে দিলাম, বাস শেষ, উত্তর আমাদের শেষ। ওন্ট আই অ্যানসার। একবারে সহজ, একবারে পানির মতো, হ্যাঁ পানির মতো তোমাদের কাছে সহজ লাগবে। তা আমার মনে হয় না যে এই ধরনের সেন্টেন্স গুলো আর কোনো প্রবলেম হবে। এরপরে আমরা একটু আসি যে যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়, এতক্ষণ আমরা অ্যাফার্মেটিভ শিখলাম, এরপর আমরা নেগেটিভ, যেমন হি ইজ নট ডুইং হি ইজ নট ডুইং, তাহলে আমরা এই সেন্টেন্সের মধ্যে ইজ কে নিয়ে আসলাম, এরপরে নট দিব। কিন্তু সেন্টেন্সের মধ্যে যদি নট থাকে তাহলে আমরা আর এইখানে নট দিতে পারবো না, এনটি দিব না, তখন দিব হচ্ছে হি, ইজ হি। তাহলে কি বোঝা গেল? যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে আর আমরা সেই সেন্টেন্সে নট দিব না। এখন প্রশ্ন হতে পারে যে স্যার কোন কোন জিনিসগুলা থাকলে আমরা নট দিব না? আচ্ছা, এর জন্য আমরা সেই নটগুলা লিখে দিচ্ছি। কোন শব্দগুলো থাকলে নট বসে না? দেখতে থাকো, একটা হচ্ছে নট, একটা হচ্ছে নেভার, তারপর হচ্ছে হার্ডলি, রিয়ারলি, স্কার্সলি, সেলডম, নট, নেভার, হার্ডলি, রিয়ারলি, স্কার্সলি, সেলডম ইত্যাদি লক্ষ্য করতে পারো।
যে আমাদের কোনো সেন্টেন্সের মধ্যে যদি এই শব্দগুলো থাকে তাহলে আমরা আর নট দিব না। কেমন দিব না দেখো, যে আই উইল নেভার গো দেয়ার। হ্যাঁ, সেন্টেন্সটার প্রতি লক্ষ্য করো যে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে, আমরা নিয়ে আসলাম, দিয়ে নট যোগ করতে পারছি না কেন? কারণ সেন্টেন্সের মধ্যে আছে কি নেভার। নেভার থাকলে এই যে এই শব্দগুলো থাকলে আর সেন্টেন্সের মধ্যে কোনো নট হবে না। তাহলে আমরা এখানে দিয়ে দেব আই উইল আই, একবারে সহজ এবং সোজা। তো আমার মনে হয় না যে এখন এই দুইটা যে নিয়ম আমরা দেখালাম এই দুইটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম আছে। তুমি শুধু অক্সিলারি ভার্ব খুঁজবে, যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে নট দিবে, আর যদি সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলো থাকে আর নট দিবে না, বাস একবারে সোজা। এখন আমরা পরবর্তী নিয়ে একটু করব। পরবর্তী বিষয় হচ্ছে দেখো যে যে সেন্টেন্সের মধ্যে আই প্লে ফুটবল, হি প্লেস ফুটবল, উই প্লেড ফুটবল। আমরা যদি এখন তোমাদেরকে একটু প্রশ্ন করি যে এই সেন্টেন্সের মধ্যে দেখো এই ফার্স্ট সেন্টেন্স বা সেকেন্ড সেন্টেন্স বা থার্ড সেন্টেন্সের মধ্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? এই 24টা অক্সিলারি ভার্বের মধ্যে এখানে কি আছে? দেখো এই 24টা অক্সিলারি ভার্বের মধ্যে কোনো ভার্ব নেই। তো যদি না থাকে তখন কি করবো, এটা আমাদের একটা প্রশ্ন। যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখি যে আমাদের 24টা অক্সিলারি ভার্বের মধ্যে নেই, সেই ক্ষেত্রে আমরা এই যে এই তিনটা ভার্ব অক্সিলারি ভার্ব আমরা এখানে আনবো। সেটা কি অনুপাতে? টেন্স অনুপাতে। টেন্স অনুপাতে আমরা এই ভার্বগুলো নিয়ে আনবো। আমরা দেখব যে এই সেন্টেন্সটা আসলে কোন টেন্সে আছে। তো এখন প্রশ্ন হতে পারে যে স্যার আমরা কিভাবে বুঝবো যে আসলে এটা কোন টেন্সে আছে? আসলে সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব আছে, লক্ষ্য করে একটা ভার্ব। এই ভার্বটা তোমাকে দেখতে হবে যে আসলে কয় নম্বর ফর্মে আছে। দেখো এটা প্লে, প্লে হচ্ছে আমাদের ভার্বের 1 নম্বর ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম। আর এটা লক্ষ্য করো, এটা প্লে আছে কিন্তু এস আছে। কেন আছে? এই যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে একক কোনো ব্যক্তি বস্তু, বিশেষ করে যেমন রহিম হতে পারে, করিম হতে পারে, অথবা বস্তু একটা কলম হতে পারে, অথবা এর প্রোনাউন যেমন হি হতে পারে, সি অথবা ইট। তো হি আছে এখানে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে এস হয়েছে। তো এই দুটাই কিন্তু প্রেজেন্ট। এখানে এস আছে, শুধুমাত্র এসটা হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে, আর এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, এই জন্য এখানে এস হয় নাই। এই দুইটাই প্রেজেন্টে। পরেরটা লক্ষ্য করো, প্লে শব্দটা আমি দিয়েছি, একই শব্দ দিয়েছি তিনটা যাতে বুঝতে সুবিধা হয়। তো প্লে শব্দটি এখানে ভার্বের 2 নম্বর ফর্ম আছে। 2 নম্বর মানে পাস্ট ফর্ম। যদি সেন্টেন্সের মধ্যে দেখি যে আমাদের ভার্বের 2 নম্বর ফর্ম আছে, তাহলে সেটি হচ্ছে পাস্ট টেন্স আমরা মনে করব। আর যদি দেখি যে প্লে অথবা ভার্বের সাথে এস বা ইয়েস আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, সে যে অ্যানসারটা করব, সেটা হচ্ছে যদি দেখি সেন্টেন্সটা একেবারে V1 এ আছে, তাহলে আমরা নিব হচ্ছে ডু। আর নিয়মে কি দিতে হয়? ডন্ট। ডন্ট সাবজেক্ট কি আছে? আই, ডন্ট আই, বাস। এরপরে লক্ষ্য করো এস আছে। যদি সেন্টেন্সে ভার্বের পরে দেখি এস বা ইয়েস আছে, তখন আমরা এই যে ডাজ কে নিব। ডাজ নিয়মের কি? নট। ডাজেন্ট সাবজেক্ট কি আছে? হি, ডাজেন্ট হি। এখন লক্ষ্য করো যে প্লেড আছে। তো প্লেড কয় নম্বর? ভার্বের 2 নম্বর ফর্ম। ভার্বের 2 নম্বর ফর্ম মানে আমরা সেই জায়গাটা নিব হচ্ছে ডিড। ডিডেন্ট উই। তো আমার মনে হয় যে এখন আর এই ধরনের সেন্টেন্স তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স পেয়েছি কি না অক্সিলারি ভার্ব বিহীন পেয়েছি। যদি অক্সিলারি ভার্ব বিহীন পাই, ঠিক এই নিয়মে করব, একটাও ইনশাল্লাহ তোমাদের আর কোনো
ভুল হবে না। হ্যাঁ, তো এখন আমি তোমাদের কয়েকটা সেন্টেন্স বাসাতে প্র্যাকটিসের জন্য দিতে পারি, তোমরা কমেন্ট বক্সে সেই অ্যান্সারগুলো আমাদেরকে জানাই দেবে। যেমন দিচ্ছি হচ্ছে, আই অ্যাম রিডিং এ বুক। আনসার কি হবে? 1 নম্বর। 2 নম্বর, হি ইজ নেভার গোয়িং দেয়ার। 3 নম্বর, she will she will write a letter। 4 নম্বর, we speak ইংলিশ। তো তোমরা যদি এই ক্লাস বুঝে থাকো, তাহলে আমার মনে হয় এই 4টার অ্যান্সার খুব সহজে করতে পারবে। কমেন্ট বক্সে আমাদেরকে জানাই দিবে, আমরা জানিয়ে দেবো তোমাদের অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের যতটুকু ট্যাগ শিখেছি, আমার মনে হয় ট্যাগ তুমি 70% শিখে গেছো। আরেকটা ক্লাস আমি নিয়ে আসব, সেই জায়গায় বাকি যেইগুলো আছে সেগুলো আমি জানিয়ে দেবো, আর তোমার আজীবন তোমার ট্যাগ কোশ্চেন ভুল হবে না। তো সেই কামনা, সেই অপেক্ষাতে আমরা সবাই থাকবো ইনশাল্লাহ। সেই প্রত্যাশা রেখে আজকে আমাদের ক্লাস সমাপ্তি করছি। সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।